মোটা এখন এখানে বাঁধাকপি ভাজলো, এইদিকে বেগুন, পটল, ভেন্ডি সব ভাজা হয়ে গেছে। এখন এই গোপুসোনাদের টিফিন দেব। বিশ্ব নেই, ও গেছে একটু দুধ আনতে, তো যার জন্য আর ভিডিও করে দেওয়ার কেউ নেই। আমি একবার একটু দেখিয়ে দিচ্ছি। এখন আরতিকে শাক বাজাবো, আরতি করবো আর ওদেরকে একটু টিফিন খাইয়ে দেবো। আর এখন ওই মাখন মিষ্টি দিয়েছি গোপুসোনার, যেটা খুব প্রিয়। সকালে দুপুরে দেওয়া হয়নি, তো এখনই দিয়েছি মাখন মিষ্টিটা। এনেছো বাবা? আমার বাবান কি ভালো, বলেছি ঠাকুরঘর থেকে একটু শঙ্খটা এনে দিতে, দেখো কি সুন্দর ঠিক চিনে নিয়ে এসছে শঙ্খটা। এই মদনকে দেখো, তোকে আমি শশা কাটতে বলেছি, আমি শশাটা খোসা ছাড়াতে বলেছি, শুধু আমি এসে ফলের রসগুলো করব। রেখে দে, আমি শুধু তোকে ফলের খোসা ছাড়াতে বলেছি, ঘষবো বলে। রাখ, আমি আসছি বাবা, তুই একা একা পাখামো মেরে যা করছিস। না তুই বস, আমি আসছি এক্ষুনি, দাঁড়া। এই যে মোটা এইদিকে ফলের মালা তৈরি করছে, হয়ে গেছে 5টা হয়ে গেছে। এইদিকে আমি এইদিকে সব এই ফল টলগুলো কেটে দিলাম, এই সাইডে এখনো রয়েছে। এদিকে দুধ ঢালা হয়ে গেছে, এবার কি করতে হবে? করতে হবে হচ্ছে আমাকে ওইগুলো এগিয়ে দিবি, আমি ফলের রসগুলো বার করব। সব ফলগুলো ঘষছে, এইদিকে ফলের রস করছে। এটা রয়েছে শশার, এটা রয়েছে হচ্ছে লেবু, মৌসম্বি লেবু, এইদিকে হচ্ছে নারকোল মানে ডাবের জল, এদিকে দুধ, এদিকে দই, এদিকে বেদানাটা রাখা রয়েছে, বেদানাও করবে এখন। এদিকে কলা ঘষছে, হ্যাঁ। এদিকে সব সরঞ্জাম হচ্ছে, না তাহলে কি হচ্ছে? ব্যবস্থাপনা হচ্ছে, কি করব বুঝতে পারছি না। মোটা এই ছোটটাতেই কলাটা দিয়ে দি বল। এই যে আমার বুদ্ধিমান কাজ করে দিচ্ছে, এই বুদ্ধিটা দিয়েছে বলে আমি এতক্ষণ ভাবছিলাম বেদানার রসটা আমি বার করবো কিভাবে। বাটির মধ্যে দিয়ে গ্লাস দিয়ে টিপে টিপে অনেকগুলো বার করে দিয়েছে, আর নেই, সব হয়ে গেছে। এই যে আমার ওইদিকে গোছানো প্রায় কমপ্লিট। এখানে আমি মিছরির জল মানে চিনির জলটা গোলাবো, আর অল্প টুকটাক জিনিস বাকি রয়েছে, সেইগুলো একটু গোছালেই হয়ে যাবে। অলরেডি 8:30 বাজে। আগের বছর ওরা দেখেছিল সেই ইয়েতে, কি যেন মিক্সিতে দিয়ে না, ওই যে ফ্রুট জুসার যেগুলো ছিল সেইগুলোতে দিয়েছিলাম, সেই দিয়ে একাকার অবস্থা, বেরোচ্ছিলই না ঠিকঠাক। ভালোই হয়েছে, ভালোই বার করে দিয়েছিস। এইদিকে এখন বর্তমানে স্নানাভিষেক যেটা হবে সেটার জন্য ফলের রস সব রাখা হয়েছে। এদিকে ধূপকাঠি, মোমবাতি সব গোছানো। এদিকে পাত্র, যে পাত্রে বসিয়ে স্নান করা হবে সেই পাত্রটা নিয়ে এসছে। এদিকে মালা, তারপর হচ্ছে যে ফুলের যে স্নানটা হয় সেটাও করাবে, তার জন্য সব রেডি করা হয়েছে। এখন পূজা বসবে, বসে সব স্নানাভিষেক করাবে, আর আমি এইখান থেকে ভিডিওটা করব। তো দেখা যাক কখন শুরু হয়। আপাতত 8:30 বাজে, 8:50 বাজে, 9টার আগে থেকে শুরু করবে। 8:50 বাজে, পূজা অলরেডি। তো এদিকে চলে এসছে, তো দেখা যাক কখন শুরু করে। পূজা বলেছিল শাড়ি পরে, বাট এখন আর টাইম নেই। ঠিক আছে, দেখা যাক। জুঁই ফুলের গন্ধ সত্যিই বরাবর সুন্দর লাগে। বাহ, সুন্দর লাগছে। এই যে দেখো, তোমাদের দিদি শাড়ি পরছে। আমি উল্টো শাড়ি পরছিলাম, উল্টো দিকে আমার এইভাবে গুজতে হবে, আর আমি উল্টো গুজছিলাম। আমি পরে দেবো? না, তুই পারবি না। দেখ তো একবার। তোর ভরসায় শাড়ি, আরে না শাড়ি পরানো পরতে পারি, পারবো না কেন?
ভগবতে বাসুদেবায় নমো, ভগবতে বাসুদেবায় নমো, ভগবতে বাসুদেবায় নমো। তপ্তকাঞ্চন গৌরাঙ্গে রাধে বৃন্দাবনেশ্বরী বৃষভানুসুতে দেবী পূর্ণমামি হরিপ্রিয়ে। ওম নমো ভগবতে বাসুদেবায় নমো, ওম নমো ভগবতে বাসুদেবায় নমো। তপ্তকাঞ্চন গৌরাঙ্গে রাধে বৃন্দাবনেশ্বরী বৃষভানুসুতে দেবী পূর্ণমামি হরিপ্রিয়ে। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম হরে রাম, রাম রাম হরে হরে। জয় গৌর প্রেমানন্দে হরি হরি বল। জয় শ্রী রাধে, জয় শ্রী কৃষ্ণ, জয় শ্রী রাধে, জয় শ্রী রাধে, জয় শ্রী কৃষ্ণ। এদিকে পূজা এখন ড্রেস পরাচ্ছে, এখনো কমপ্লিট হয়নি সাজুগুজু। হ্যাঁ এদিকে তিনজনের হয়ে গেছে। হ্যাঁ, ঠিক করে দেখাতেও পারে না। এই যে হয়ে গেছে ছোট গোপলু, বড় গোপলু। বড় গোপলু রাজবেশে গোল্ডেন জুয়েলারি দিয়ে সাজুগুজু করেছে। আমার মাছি বসে এই মাছি যা। আর হচ্ছে এই যে মাম্মাম লাল হলুদে জামা পরেছে, লাল রঙের ওড়না মাথায় দিয়েছে। কেমন লাগছে তোমরা বলো? চুলটা একদম পুরো সামনে একদম ইয়ে হচ্ছে। আর এদিকে এখনো কমপ্লিট হয়নি, রাধারানী আর গোবিন্দর সবে সাজ হয়েছে, মানে জামা পরানো হয়েছে, এখনো সাজগোজ চলছে। সাজ কমপ্লিট হয়েছে এই সবে। এই যে রাধা মাধবের সাজ কেমন লাগছে কমেন্টে জানিও। এখন ফুল দিয়ে সাজ হবে, ফুলের সাজটা বাকি আছে, শুধু যজ্ঞ দাদাদের ফুলের সাজটা হয়েছে। এই যে পুরো সাজ কমপ্লিট, এবার দর্পণ দর্শন হবে। প্রথমে ছোট গোপলু, তারপর আমার বড় বাবা, মাম দেখো, ওয়াও কি মিষ্টি লাগছে। আবার শুরু করেছে তা বলবো না। একটা বড্ড ভুল হয়েছে। নৃসিংহদেবের একটা মালা আনিসনি। মালা দেওয়া যায় না ফটোতে ঠিক মতো ভাবে, সেই জন্য তো আমি আনিনি। এদিকে এখন পূজা রাতের ভোগ দিচ্ছে, আর কি সুন্দর সেজেছে সবাই। এই যে ভোগ দর্শন করো। আজকে পূজার মতন বলে দিলাম ভোগ দর্শন করো। ইয়েস। তো বল ভোগে কি কি আছে বলে দে। এইখান থেকে শুরু করছি। এদিকে হচ্ছে মালপোয়া, এদিকে 5 রকম মিষ্টি, পনির, পায়েস, ওইদিকে হচ্ছে 3 রকম দিয়ে একটা তরকারি, ওইদিকে লুচি, সাত মিশালি একটা তরকারি, তারপর লুচি, তারপর ওইদিকে কণিকা ভোগ, এদিকে খিচুড়ি, 3 রকম ভাজা। আচ্ছা বাসন্তী পোলাও। এদিকে হচ্ছে 3 রকম ভাজা, নাড়ু, 5 রকমের ফল, ওইদিকে হচ্ছে চাটনি, ওইদিকে রয়েছে বাঁধাকপি ভাজা, ওইদিকে আবার লুচি, এদিকে হচ্ছে খই মুরগি, আর এদিকে হচ্ছে তালের বড়া, হাতটা সরা, তালের বড়া, আর ওইদিকে হচ্ছে খিচুড়ি। খিচুড়ি না ওটা রাধা বললো, ইয়ে কি জানো, খিচুড়ি। খিচুড়ি, হ্যাঁ মালপোয়া তো দেখিয়েছি। আর এদিকে হচ্ছে এই যে রাধে রাধে। একটু দূর থেকে নে, আস্তে।
हाथी घोड़ा पाल की जय हो नंद लाल की। কি তোর বলবো, কি বলার আছে? কিছু বলার নেই। যাই হোক ব্লগটা এন্ড করছি। আস্তে আস্তে রাতে কি রাত 12টা বাজে, সেই জন্য বলছে আস্তে আস্তে। সবাই ঘুমাচ্ছে। হ্যাঁ যাই হোক, গোপুরা খাচ্ছে এখন, তো আধ ঘন্টা আমরা ওয়েট করব, তারপর গোপুদের খাওয়া এইসবে হবে। হলো সব পুজো কমপ্লিট। হ্যাঁ তো তারপরে আমরা প্রসাদ গ্রহণ করব। তো যাই হোক, আজকে জন্মাষ্টমী, কালকে মোটার অফিস আছে সকালবেলা, তো যার জন্য নন্দ উৎসবে আমি টুকটাক অল্প কিছু শুট করব, যেটা কানহাস পিয়াসাকি চ্যানেলটাতে দিয়ে দেবো। এইটাতে আর আমি টানছি না, কারণ এটা গতকাল থেকে চলছে, অনেক বড় হয়ে গেছে হ্যাঁ এটা এমনি ভিডিওটা। অনেকটা বড় হয়ে গেছে, যার জন্য এই ব্লগটা এখানেই এন্ড করে দিচ্ছি। আর তোমরা নন্দ উৎসবের ব্লগ দেখতে চাইলে ওই চ্যানেল থেকে দেখে আর নিও। কার কেমন জন্মাষ্টমী কাটলো সেটা অবশ্যই কমেন্টে জানিও। তো যাই হোক, চলো পরের ভিডিওতে দেখা হচ্ছে। ততক্ষণ সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আর আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করো, কমেন্ট করো, শেয়ার করো। আর চ্যানেলে প্রথমবার ভিজিট করলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করো। তো চলো চলো, টাটা, টাটা, গুড good নাইট, night. হ্যাপি জন্মাষ্টমী সবাইকে, রাধে রাধে রাধে। রাধে।